গত 5 আগস্ট আমাদের বাংলাদেশ দীর্ঘ জুলুম থেকে, দীর্ঘ স্বৈরাচার থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে রক্ষা করেছে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই চলমান পরিস্থিতিতে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে আমাদের দেশে যে সমস্ত ভাঙচুর এলাকাতে সব জায়গায় শুরু হয়েছে, এটার জন্য আমরা সকলে দুঃখিত। কারণ বাংলাদেশ 5 আগস্ট 2024 দ্বিতীয়বার দীর্ঘ জুলুম থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছে। এই জন্য আমরা আবার ভাঙচুর করব, এটার জন্য না। কারণ সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের ক্ষমতা পেয়েছে, তিনি তার দলটাকে বলেছে, লা তাসরিফা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই, তোমরা আমাদের বাইরে, আমরা তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের মতো কি আমাদেরকে কেউ নির্যাতন করেছে? করে নাই। ওনার বাইরে ওনাদেরকে অনেক নির্যাতন করেছে, তারপর ইউসুফ আলাইহিস সালাম ওনাদেরকে ক্ষমা করে দিয়েছে। আর আমাদের বাংলাদেশের অবস্থা হলো, যখন একদল 5 বছর থাকবে আর একদল আসবে, আবার ভাঙচুর। এরকম আছে না নাই? এভাবে যদি একদল ক্ষমতা আসে আর একদল যায়, এভাবে যদি একদিন 2 দিন আমরা ভাঙচুর করি, তাহলে দেশের অস্তিত্ব থাকবে? দেশের অস্তিত্ব থাকবে না। আসলে 5 বছর ক্ষমতা আছেন, আবার 5 বছর পরে ক্ষমতা থাকবেন। আদেশ টাকা, কারণ আল্লাহ বলেছে, আমি কাউকে ক্ষমতা দান করি, আবার কাউকে ক্ষমতা থেকে সরিয়ে দিই, কাউকে সম্মান দান করি, আবার কাউকে বেজ্জত দান করি। তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমতা দান করেছে। আমরা দেশে কোনো মারামারি করব না, দেশে কোনো হত্যাকাণ্ড করব না। দেশের চলমান পরিস্থিতিতে বৈষম্য ছাত্র আন্দোলন নোয়াখালী সদর জেলা কর্তৃক কিছু নির্দেশনা, অর্থাৎ যেহেতু 2024 5 আগস্ট ছাত্ররা আন্দোলন করে সফল হয়েছে, এখানে কারা? এখানে নাকি বিএনপিরা? আপনারা সকলে আমার, এখানে কি বিএনপিরা করেছে, নাকি আওয়ামী লীগ করেছে, নাকি জামাত করেছে? এখানে ছাত্ররা দেশের অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করে সফল হয়েছে। এই জন্য ছাত্ররা কর্মসূচি দিয়েছে, যেহেতু ছাত্ররা এখন ওনাদের মাধ্যমে দেশটা কিছুটা পরিবর্তন হবে। 1 নম্বর দিয়েছে, কোনো ব্যক্তি গোষ্ঠী দলের প্রভাব দেখিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করবেন না। এরকম আছে না নয়? যে আমি বিএনপি, তুই আওয়ামী লীগ, তুই বিএনপি, আমি আওয়ামী লীগ, আমি জামাত, তুই একসময় আমাকে অত্যাচার করেছিস। এগুলোর জন্য ছাত্ররা দেশকে স্বাধীন করে নাই, এই জন্য এগুলা করবেন না। 2 নম্বর হচ্ছে, বাড়িঘর, দোকানপাট ভাঙচুর, অগ্নি সংযোগকারীদের তালিকা তৈরি করুন এবং আমাদেরকে জানান। অর্থাৎ নিচের নাম্বার দেওয়া আছে, নোয়াখালী যারা ছাত্র সমাজের নেতা, তাদের নাম্বার দেওয়া আছে। যারা দলের প্রভাব দেখিয়ে এলাকা ভাঙচুর করবে, মানুষের উপর নির্যাতন করবে, তাদেরকে ধরিয়ে দিবে। এরপরে 3 নম্বর বলেছে, আজ থেকে ঘুষ দিয়ে কোনো কাজ করবেন না। কেউ ঘুষ চাইলে প্রমাণ রাখবেন এবং তাদেরকে জানাবেন। অর্থাৎ আপনি কোনো চাকরিতে গেছেন, কোনো এলাকার সমাজ সালিশে গেছেন, কোনো নেতা যদি ঘুষ খায়, পারলে সেখানে প্রতিহত করবেন, আর যদি না পারেন ছাত্রদেরকে জানাবেন, তারা এসে প্রতিহত করবে। ঘুষ মুক্ত, সুদ মুক্ত বাংলাদেশ চলবে ইনশাল্লাহ বলুন। এরপরে 4 নম্বর বলেছে, ব্যবসায়ীরা ওজনে কম দিবেন না, সিন্ডিকেট করবেন না। অনেক ব্যবসায়ীরা আছে যেগুলো নষ্ট মাল এগুলো নিচে রাখে, খারাপ খারাপ মশলা দিয়ে বালা বালা বলে বিক্রি করে। এরকম আছে না নাই? ওজনে কম দিয়ে এগুলো করবেন না, সব কিছু নিয়ন্ত্রণে রাখবেন।